মঞ্চে উপবিষ্ট সভাপতি শ্রী শ্রী অভয়জির স্নেহধন্যা সদস্যা, আরেকজন বিশ্বভ্রমণ, গোটা বিশ্বকে দেখা এক মহান ব্যক্তিত্ব। আর যারা বসে আছেন তাদের মধ্যে যে পরম ব্রহ্ম বিরাজমান, শিশুরা বসে আছে তাদের মধ্যে যে পরমাত্মা প্রকাশিত, তাকে আমি প্রণাম করি। এখানে এসেই একটা কথা মনে হয়, বেদের সর্বং খলু ইদং ব্রহ্ম, যেখানে অভয়জির চিন্তা বিরাজমান, তার পদরেণু রয়েছে, সেই জায়গার গাছে ফুলে ফলে তার অনুপরমাণুতে, এই কটা বাড়ির ক্লাসরুমের ইটে দরজায় উনি যে উপস্থিত আছেন নীরবে নিভৃতে আত্মস্থ সমাধিস্থ হয়ে, সেই অস্তিত্বকে আমি প্রণাম করি। যারা সামনে আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা বসে আছে, ওদের দেখে একটা কবিতা মনে হয়, আমরা মনি সোনার খনি, প্রভাত বেলার আলো, সাজের তারা উজ্জ্বল ধারা, সবারে বাসিব ভালো। মাও সেতুং এর ভাষায় লেট থাউজেন্ড ফ্লাওয়ার্স ব্লুম, মানে এরা তো দিব্য চেতনার এক বহিঃপ্রকাশ, দিব্য চেতনার এক সাদা সরল প্রকাশ। যীশু খ্রিস্টকে একজন জিজ্ঞেস করেছিল জগতের শ্রেষ্ঠ ব্যক্তিকে, যীশু খ্রিস্ট বলেছিলেন, হি ইজ দ্য গ্রেটেস্ট ম্যান অন আর্থ হু ইজ অ্যাজ সিম্পল অ্যাজ এ চাইল্ড। শিশুর মতন যে সরল, সেই সবচেয়ে বড় ব্যক্তিত্ব। সুতরাং শিশুর মধ্যে ঈশ্বর সবচেয়ে বেশি প্রকাশিত। কেন? কারণ ওরা অন্তত অনেক সহজ, অনেক সরল, অনেক সাদাসিধে। আজকে শুধু সামান্য কয়েকটা কথা, বিদ্যার বাইরে কিছু বলবো না, কারণ শিক্ষা প্রতিষ্ঠানে আমি বক্তব্য রাখতে এসেছি। যদিও আমরা মনে করি আমরা স্কুলে শিক্ষা দিই, এটা আমাদের ভুল ধারণা। আমরা প্রথম শিক্ষা পাই প্রকৃতির থেকে। কারণ আপনারা যদি দেখেন, একটা কবিতা আছে সুরিমল বসু, সেখানে বলেছেন যে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইলে, পাহাড় শেখায় তাহার সমান হই যেন ভাই মগ্ন মহান, খোলা মাঠের উপদেশ দিল দিল খোলা হতে তাইলে, সূর্য আমায় মন্ত্রণা দেয় আলোর বেগে জ্বলতে, চাঁদ শেখালো হাসছে মৃদুর মধুর কথা বলতে। তো প্রকৃতি কি করে শিক্ষা দেয়? যখন মানুষের ভাষা ছিল না, মানুষ লিখতে জানতো না, গাছের পাতার পাতার শব্দ, সমুদ্রের ঢেউয়ের শব্দ, নদীর শব্দ, জঙ্গলের শব্দ, পশু পাখির ডাক, তার থেকে মানুষের মনে চিন্তা ঢুকলো, ভাব আসলো। তখন মানুষ ভাব প্রকাশ করতে পারছিল না। আমরা এই ঠাকুরের ভাষায় বলি, ভাব কাকে বলে? চিন্তা এসেছে যখন আমি ব্যক্ত করতে পারি না। ভাব মানে আধ্যাত্মিক জগতে ভাবের অর্থ হলো সর্বভূতে ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন। মহাভাব কি? সর্বভূতে সব জায়গায় উনি আছেন। অতি মহাভাব কি? উনি আছেন, সর্বভূতে আছেন, আমি আছি, সব মিলে এক অখণ্ড সত্তা। তখনই বলি নমস্তে পরমম ব্রহ্ম, নমস্তে পরমাত্মনে, নির্গুণায় নমস্তুভ্য, সদ্রূপায় নমঃ নমঃ। সর্বভূত, একজন বেদ বলেছেন সর্বং খল্লিদং ব্রহ্ম। রামকৃষ্ণ যখন কুণ্ডলী জাগ্রত বুকিতে এসেছে, ঠাকুর দেখলো যে আপনার তামার কোষাকুষি বলতে প্রাণ, ঘাবড়ে গেছেন। কোষাকুষির মধ্যে প্রাণ বাইরে বেরিয়েছে, অন্ধকার আলোময়। সুতরাং ঠাকুর বুঝতে পেরেছিলেন যে আমাদের ছেলেবেলায় যখন আমার মা দেখতাম থালা বাসনে পা লাগতো, মা নমস্কার করতো, তখন আমি ভাবতাম কেন নমস্কার করে, তখন তো আর বেদ পড়িনি। পরে দেখলাম সর্বনাশ, সবই তো ব্রহ্মময়, সর্বং খল্লিদং ব্রহ্ম। সুতরাং আমাদের ভাব, আমাদের ভাষা। এখন ভাষা কি করে আসলো? ভাবটা যখন প্রকাশ করে দিলাম তখন ভাষা আসলো। আর এই যে কথা বলছি, পাশ্চাত্য জগতের লোকেরা আমাদের কি শেখাবে? আমাদের শেখাতে হবে না। এটা কিন্তু চতুর্থ স্তরে আমাদের এই যে কথা বলছি, এটাকে বলে বৈখেরিক। যখন ভাব আসলো, একদম ভাবটা শান্ত, স্তব্ধ, শান্ত, সৌম্য, সমাহিত, ফ্রোজেন, মেরুদণ্ডের নিচে, এটাকে বলি পরাবা, স্বয়ং সরস্বতী। এবার ভাব ঊর্ধ্বমুখী হচ্ছে, নাভির কাছে আসলো, এটা বলি পশ্চন্তী। অরবিন্দ বলছেন লাল নীল বিভিন্ন বর্ণে দেখতে পাই, আমরা দেখতে পাই না, মায়াময় চোখ তো, অজ্ঞানতার চোখ। যখন বুকে আসলো গুনগুন শব্দ হয়, আমরা শুনি না, যোগীরা শুনি, এটাকে বলি মধ্যমা। এই কথা বললাম এই বই থেকে, চতুর্থ স্তরের ব্যক্ত কিন্তু এটা।
আরেকটা কথা মনে রাখতে হবে, আমরা অনেকে ভুল করি, শব্দ ব্রহ্ম বলি, কিন্তু এই যে আমাদের বইয়ের ভাষা মন্ত্র, এটা কিন্তু শব্দ ব্রহ্ম নয়। শব্দ ব্রহ্ম কি? এটা তো ধাক্কা লেগে বেরোচ্ছে, এটাকে বলি স্ট্রাক ওয়ার্ড। অনাহত নাদ, যেটা পরম ব্রহ্ম যাকে বলি, ওম যাকে বলি, নাদক ব্রহ্ম যাকে বলি, শব্দ ব্রহ্ম, তার সেকেন্ডারি এক্সপ্রেশন এই জগৎ, এই ভাষা, এই চিন্তা, এই ভাই, এই বোন, এই বাবা, এই মা, এই জগৎ সংসার। হ্যাঁ, যেখানে আমরা সবাই বলি না, পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব। ভারতবর্ষ কোথায় দিয়েছে শিক্ষককে? বাবা মার সমান ব্যক্তিদেব হব, মাতৃদেব হব, আচার্য দেব হব, আর বিবেকানন্দ বললো মূর্খ দেব হব। মূর্খের মধ্যে উনি বিরাজমান, প্রকাশিত কম। কেমন? সুতরাং ভারতবর্ষ কিন্তু শিক্ষা সাংঘাতিক কথা বলে। আর আমি জানি ওই ভারতবর্ষে আইএস আছে, আইপিএস আছে, ভাইস চ্যান্সেলর আছে, প্রধানমন্ত্রী আছে, মুখ্যমন্ত্রী আছে, আমাদের মতন অধ্যাপক আছে, ভাইস চ্যান্সেলর আছে, নোবেল হোল্ডার আছে। কিন্তু এমন আছে নোবেল প্রাইজ পেয়েছে ভাইস চ্যান্সেলর, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, হ্যাঁ, ফার্স্ট ক্লাস ফার্স্ট, তারা কেউ শিক্ষা পায়নি, শিক্ষিত হয়নি। প্রকৃত শিক্ষার চারটে বৈশিষ্ট্য, যারা শিক্ষিকা তারও মনে রাখবেন। কি? আমি লেখাপড়া শিখেছি বা শিখিনি, মাছালা, বিড়িয়ালা, বানালা বসে আছে। লেখাপড়া শেখার পরে যদি দয়ার জন্ম না হয়, ও শিক্ষাই না, প্রথম শর্ত। যেমন বাড়িতে ব্লাড প্রেশার মাপতে পারি, সুগার মাপতে পারি, এখন এমএ পাস করার পরে বাড়িতে কিন্তু আপনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে আপনি আলফা পেয়েছেন, হার্ভার্ড থেকে পাস করেছেন, অনেক কিছু করার পরে হৃদয়ে দয়া নেই, ওই লেখাপড়ার দরকার নেই, মাছালা দরকার আছে, যা হৃদয় আছে, কেমন তাকে দরকার আমার। 2 নম্বর কি? 2 নম্বর হলো যে আমাদের শ্রদ্ধা আছে কি? হাত তুলে নমস্কার করি বাবা মাকে, শিক্ষককে। এই শ্রদ্ধাটা কিন্তু কেন তুলি, এটা একটু ব্যাখ্যা দরকার। আমাদের মনে অনেক প্রত্যয় আছে, আমি করব, আমি লড়বো, দেশের জন্য প্রাণ দেব, গরিবকে খাওয়াবো। যে প্রত্যয় সত্যকে ধরে রাখে তার নাম শ্রদ্ধা। যখন নমস্কার করলাম, আমিও জানি না এই হাত তোলার পেছনে সত্য দাঁড়িয়ে আছে। যেখানে ঋগ্বেদে বলেছে সত্যেন অভিধাভূমি, মহাভারতে বলেছে সর্বং সত্যে প্রতিষ্ঠিত, রামায়ণে বলছে সর্বমূলানি সত্যানি, কেমন? এবং আচার্য শঙ্কর বলেছেন শ্লোকার্ধের প্রবক্ষ্যামি যদক্তং গ্রন্থ কোটি ব্রহ্ম সত্য জগতি মিথ্যা জীব ব্রহ্মৈব নাপর। কেমন? সত্য সাংঘাতিক ব্যাপার, সময় নিয়ে আজকে বলার। সুতরাং যে প্রত্যয় সত্যকে ধরেছে, সুতরাং আপনার শিক্ষার সেকেন্ডটা কি? শ্রদ্ধা আছে তো। কেমন? নোবেল প্রাইজ পেলাম, টাই মেরে ইংরেজি বললাম, বাংলা বললাম না, বাবাকে নমস্কার করলাম না, ওই নোবেল প্রাইজ দরকার নেই, ভারতবর্ষে দরকার নেই। আমি চাই না নোবেল প্রাইজ। পানালা বিড়িয়ালা যে গরিবকে দেখে, বাবা মাকে দেখে, কেমন, যে নমস্কার করে, তাকে চাই আমার বলার সাহস। সে আইপিএস চাই না, সে আইএস চাই না, সে অধ্যাপক চাই না, সে ভাইস চ্যান্সেলর চাই না, ভারতবর্ষ এদের চায় না। তাকে চাই প্রকৃত মানুষ চাই, যার হৃদয় আছে, যার মন আছে, যার প্রাণ আছে, তাকে ভারতবর্ষে চাই, অন্য লোককে চাই না। অনেকে সাহস পায় না। আমি বলি লেখাপড়াটা কম বলে একটু বলে ফেলি, বেশি লেখাপড়া শিখলে হয়তো বলতে পারতাম না, হয়ে পেতাম। কেমন? আর 4 নম্বরটা কি? 3 নম্বরটা হলো বিবেক। লেখাপড়া করার পরে ন্যায় অন্যায় বোধ আছে তো? না, নেই। ন্যায় অন্যায় বোধ যার নেই, যার বিবেক নেই, সে লেখাপড়ার দাম নেই। হ্যাঁ, সুতরাং প্রকৃত শিক্ষা কি? 1, দয়া আছে তো। 2, শ্রদ্ধা আছে তো। 3, বিবেক জাগ্রত হয়েছে তো। কেমন? বিবেক আমার জাগ্রত ছিল। 4, বৈরাগ্য বা ত্যাগ। ব্যাসদেব মহাভারতে বলেছেন আসল পণ্ডিতকে বলে, আসল পণ্ডিত অভিজিৎ বিনায়ক কি বলে ব্যানার্জিও নয়, অমর্ত্য সে নয়। আপনি বলে এই কি বলছেন, দুটো নোবেল প্রাইজ বলে? না না, ব্যাসদেব পড়ুন। মহাভারতে বলছেন যেন সর্বং পরিত্যক্তং সবিদ্যার সপণ্ডিত, যেন যা করতে তারা, যেন সর্বং পরিত্যক্তং, যে সব ত্যাগ করেছে, সেই পণ্ডিত, সেই বিদ্যান। এরা কেউ বিদ্যান পণ্ডিত নয়। ব্যাসের মতন পাণ্ডিত্য তো জগতে কারণ নেই। ব্যাসের মহাদেব যদি পড়েন অবাক হয়ে যাবে, তার মেমোরি কি। শ্রীকৃষ্ণ যখন লড়াই করলো, তার 60 বছর পরে গীতা লিখছেন ব্যাসদেব। কেমন? শুরু হলো কি বলে আমাদের বিষাদ যোগ দিয়ে, শেষ হলো মুক্তি পাওয়া নিয়ে ব্যাসদেবের। কেমন? একটা ব্যস্ত আর হবে না ভারতবর্ষে। সুতরাং এই 4টে। আর
আসল শিক্ষার শেষটা কি? নিশ্চয়ই প্রথম হলো বিদ্যা শিক্ষা করে নিশ্চয় পেট চালাতে হবে, নিশ্চয়। কিন্তু পেট চালাতে গেলে সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, কাউকে বঞ্চিত করে না, কাউকে ঠকিয়ে না। লেখাপড়া শিখবে নিশ্চয়ই, নিজের রুটি রোজগার করবে, বাবা মাকে দেখবে, এটা ফার্স্ট। সেকেন্ড কি? আত্মজ্ঞান। সেকেন্ড কি? ব্রহ্মজ্ঞান। সেকেন্ড কি? ভারতবর্ষকে জানা, যেটা অগ্নি পূজার দেশ। এবং লাস্টটা কি? মুক্তি পাওয়া। আর ভারতবর্ষে কিন্তু সবাইকে একটা মনে রাখতে হবে যে মানে ভারতবর্ষ কিন্তু যা কিছু বুঝতে হবে গভীরে এগিয়ে, কিন্তু ভারতবর্ষকে রবীন্দ্রনাথ একদিন বলছেন, হে ভারত তবে শিক্ষা দিয়েছিল দম, বাহিরে তার অতি অল্প আয়োজন, দেখিতে দিনের মতন অন্তরে বিস্তার তার ঔষর্য যত। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমাকে ক্ষমা করে দেবেন, ব্যাসদেবের 1 কোটি ভাগের জ্ঞান আমার নেই, কিন্তু ব্যাসদেব বলছেন ভারত হয়েছে ভরত থেকে। এটা বাহ্যিক অর্থ, আসল অর্থ নয়। আসল অর্থ কি? অগ্নি পূজার দেশ। প্রমাণ আপনি বলে প্রমাণ ব্যাসদেবের বিরুদ্ধে বলছে না, বিরুদ্ধে নয়। ব্যাসদেবী বলেছেন যে বেদা বিভিন্ন শ্রুতয়া বিভিন্ন নানুর মুনির্যস্ত মতান্ন ভিন্ন, বেদ বিভিন্ন, মুনিরা পার্থক্য ব্যাসদেব শিখিয়ে দিয়েছে আমাকে। তো অগ্নিপূজার প্রমাণ ঋগ্বেদের প্রথম মণ্ডলের প্রথম সূত্রের প্রথম ঋগ, অগ্নিবীরে পুরোহিতম যজ্ঞস্য দেব মৃত্যুজম হোতারম। অগ্নি দিয়ে শুরু হলো। দেখুন, অগ্নি ছত্রাত্ম প্রকাশ দয়ানন্দ সরস্বতী প্রমাণ দিলেন অগ্নিপূজার দেশ। অগ্নিরিক বেদ বায়ুর চতুর্বেদ সূর্যাসম বেদ, অগ্নিপূজার দেশ। যখন বৈদিক যুগ 3টে অগ্নিকুণ্ড থাকতো। কেন অগ্নি কথা বলছি? রবীন্দ্রনাথ তার লেখায় 200 কবিতা অগ্নি দিয়ে। অগ্নি বিনা বাজাও তুমি কেমন করে, আগুনের পরশমণি সোহাপনে। আগুন তো প্রবৃত্ত করে, হ্যাঁ, আগুন মহান করে, আগুন রাত্রিবেলা পথ দেখায়, আগুন ছাড়া পৃথিবী হতো না, সূর্য তাই আছে। সুতরাং ঋগ্বেদের সময় বৈদিক যুগে 3টে কুণ্ড ছিল। কেমন? একটা ছিল হলো পিতৃপুরুষের জন্য, একটা ছিল যারা দেবতাদের জন্য, একটা গৃহকর্তার জন্য। পূর্ব দিকে হলো অভয় অগ্নি, একদম বৃত্তকারে, তাদের জন্য, দেবতার জন্য। পশ্চিমে কি ছিল? চতুর্ভুজ, হ্যাঁ, গৌরবত্ব অগ্নি। বাড়ির গার্জিয়ান তো বাবা মা নয়, আমরা তো গার্জিয়ান বাবা মা। এখন অগ্নি গৃহর কর্তা। আর দক্ষিণ হলো দক্ষিণ আগ্নি, হাফ সার্কেল, যারা পিতৃপুরুষ, যারা আমাদের দেহ ছেড়ে চলে গেছে, জমের দাগ বলি। কেমন? এই 3টের ক্ষেত্রফল সমান, 3 দিকে 3টে অগ্নি জ্বলছিল। অগ্নি মানে অগ্নি যে প্রেরণা দেয়, যে অন্ধকার দূর করে, যে আমাদের রান্না করে, আকাশে সূর্য রূপে, পেটে জন্মে। ভারতবর্ষে অগ্নি পূজার দেশ মতো। কেমন? সুতরাং আমাদের কিন্তু সবাইকে একটা কথা মনে রাখতে হবে, এমন বিদ্যা দাও যে বিদ্যা জানি ফলে ফুলে জ্ঞানে প্রজ্ঞায় ছড়িয়ে ফলে, যে বিদ্যা প্রস্ফুটিত হয়, যে বিদ্যা কুশমিত হয়, যে বিদ্যা প্রসারিত হয়, যে বিদ্যা দিয়ে আমরা করে খেতে পারি। সুতরাং রবীন্দ্রনাথ বলেছেন, যে গাছের ডালে আম হয় নুইয়ে পড়ে, তাই না, রসের ভারে নমনত। সুতরাং বিদ্যা কিন্তু অনেক কিছু দেয়। আর বিদ্যা আসল কি? সা বিদ্যা যাচ মুক্তয়। বিদ্যা কোনটা? যে আমাকে মুক্তি করে দেয় আমার এগোইজম, আমার এগোটিজম, আমার লিমিটেশনস, আমার হিন্ড্রান্সেস, আমার এনভি, আমার ভাইস, আমাকে মুক্ত করে দেয়, নির্গুণ করে দেয়। ঠিক আছে? আর অবশ্যই শেষ করার আগে শুধু একটা কথা বলবো। অভয়জি বারবার বলেছে, আমি অভয়জিকে এর আগে বলেছিলাম যে ওর নামের মধ্যে আপনার ওঙ্কার বৃথিত আছে, ওর নামের মধ্যে 108 নম্বরটা বৃথিত আছে। এবং অভয়জি বলেছেন যে জপ করা তো সাংঘাতিক ব্যাপার। আমরা যখন যজ্ঞ করি, কলা দিই, পান দিই, প্রাণ নষ্ট হয়। কিন্তু গীতায় বলেছেন যজ্ঞানং যজ্ঞস্মি, জপের মধ্যে কিন্তু প্রাণের নাশ নেই। আর উনি বলে গেছেন তারক ব্রহ্ম নাম। উনি বললেন তারক ব্রহ্ম নাম কি? কলিযুগে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু এটা কিন্তু কলিযুগে, সত্য ত্রেতা দাপরে কিন্তু সেপারেট। সত্য যুগে ছিল নারায়ণ পরা বিদ্যা, নারায়ণ পরা শালা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। ত্রেতায় আসলাম, তেরা রাম নারায়ণ
রাম নারায়ণ একটা আছে, দেখবেন লেখা আছে, হ্যাঁ, এটাতে তার। আর তারপরে এসে হলো, আমরা বলি তারপরে এসে যে হরে মুরারি মধুকৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে জগদীশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, তাই তো? আর হরে কৃষ্ণ। উনি বললেন এই যে তারক ব্রহ্ম নাম, সব নামই তারক ব্রহ্ম নাম, সব নাম। কেউ যদি শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে যে আমাদের শ্রী শ্রী অভয়জি, শ্রী শ্রী অভয়জি, সেটাও তারক ব্রহ্ম নাম। এটা কিন্তু অদ্ভুত, এটা কেউ বলে। এবং উনি বলেছেন এটা আমার নয়, এটা ওপর থেকে আমার নির্দেশ দিয়েছেন। সুতরাং আপনাদের সংস্কৃতে বড় বড় দরকার নেই। কেমন অভয়জির নাম যদি স্মরণ করেন, কেমন তারক ব্রহ্ম নাম। আর অভয়জি নামের একটা জায়গা বলেই শেষ করে দেবো। এই যে অভয়, এই অভয়ের মধ্যে প্রণবটা কি করে আছে? প্রণবে তো অউম, তো অত পেয়ে গেলাম, অভয় তো পেয়ে গেলাম, তুই কি করে পাবো? অমর কোষে বলছে অকার বাসুদেব সার, বাসু উকার, অকার তো বাসুদেব, তো অভয়ের অকারে অয়ের মধ্যে উ পেয়ে গেলাম, ম কি করে পাবো? অভয় ইনসিস্ট। যদি বর্গ দেখেন ইংরেজি বাংলার থেকে আমাদের বর্ণ সেপারেট কেন? প্রত্যেকটা বর্গের আগে একটা দেবী বসে আছে। এটা পৃথিবীর কোনো ভাষাই নেই, কিন্তু আমরা স্বাচ্ছন্দ্যতন্ত্রে পাবেন অপরিগেই তু মহালক্ষ্মী, কপরিগেই কমলত ভবা, চপরিগেই তু মহেশানী, তপরিগেই তু কুমারিকা নারায়ণী, পপরিগেই তু বারাহি তু পপরিগিকা, অন্ধ্রিচৈব জবর্গস্তা চামুণ্ডা তু সবর্গিকা, এটা সপ্ত মহামাত সপ্তমাতু। সাতটা লোক থেকে বর্গমালা। এই যে অভয় অ, এটা অষ্টম, এটা ম, দেখবেন। সুতরাং এর মধ্যে ওর নামের মধ্যে বিদিত প্রণব। সুতরাং আপনাদের কোনো নাম নিতে হবে না, হরে কৃষ্ণ লাগবে না। শ্রী অভয়, শ্রী অভয়, শ্রী অভয় করলে উনি বলেই গেছেন, এটা নির্দেশ পেয়েছি, এটাই তাই। সুতরাং আমি সবার মধ্যে সবাইকে অনুরোধ করব, আপনারা যাকে পেয়েছেন অত্যন্ত সরল, অত্যন্ত সহজ, অভিনবভাবে নিজে বলেছেন এবং গীতাকে বারবার বলেছেন যে গীতা পড়লেই হবে। হ্যাঁ, তার চরণ পদ্মে যদি আপনারা মন দেন, তার নাম ডাকেন, প্রত্যেকের মুক্তি হবে। সবার মধ্যে যে পরম ব্রহ্ম বসে আছে তাকে নমস্কার করে আজকের বক্তব্য শেষ করি।